কোরআনুল কারীমের ছোট একটা আয়াত আমি পেশ করেছি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন তোমরা ওদেরকে মৃত বলো না। কাদের? যারা আমার রাস্তায় শহীদ হয়ে গেছে। বাল আহইয়া, বরং তারা জীবিত আছেন। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সে সম্পর্কে অবগত নও। এই যে মৃত হয়ে যাওয়ার পরে, শহীদ হয়ে যাওয়ার পরে তারা যে জীবিত, এটা মৌখিক কথা না, কোরআনের এই আয়াতটা মানে করেছি আর শুনেছি আর সুবহানাল্লাহ বলেছি। এটা কথার প্রশ্ন জাগে। নিঃসন্দেহে আমরা জানি যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহদের ময়দানে যখন যুদ্ধে লিপ্ত হলো, সেখানে একটা ঘাঁটিতে কয়েকজন সাহাবীর দায়িত্ব দিলেন যে তোমরা এইখানটাতে ছাড়বে না। তারা সে ঘাঁটি ধরে বসে আছে। মুসলমানদের যখন জয় হয়ে গেল, এরা উল্লাসিত হয়ে তাদের রেখে যাওয়া সামানপত্র মালজাল সব গোছাতে লাগলো। আর ঠিক সেই ফাঁকে সেই ঘাঁটি দিয়ে উল্টো দিক দিয়ে বেঈমানরা ঢুকলো, আর সামনে আর পিছনে দুই দিক থেকে পেশাই হয়ে মুসলমানরা অনেকেই শহীদ হয়ে গেলেন। তার মধ্যে অন্যতম শহীদ হলেন হযরত সৈয়দনা সৈয়দুশ শুহাদা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা। এখন আমি কোরআনের আয়াতে কি বলেছি যে একটা মানুষ আল্লাহর রাস্তায় শহীদ হলে তাকে তোমরা মৃত বলো না। এই কথাটা আমরা মৌখিক ভাবে শুনেছি। কেন মৃত বলো না, তারা জীবিত কেন সেটা বলছে। এর প্রমাণটা বলছি, কেমন মৃত, কেমন জীবিত, কেন তাদেরকে মৃত বলতে আল্লাহ মানা করলেন। তো হযরত সৈয়দনা সৈয়দুশ শুহাদা আমিরে হামজা সে ঘাঁটিতে আছেন। যেহেতু ঘাঁটি ছেড়ে দেওয়া হয়ে গেছে, সেই গলিটির সামনেই দাঁড়িয়েছিলেন। হিন্দা অর্থ দিয়ে, পয়সা দিয়ে, সোনা দিয়ে 100 উটকে দেবে বলে অহাসিকে পাঠিয়ে। তো অহাসি এসে হযরত হামজার বুকে তীর মারল। হামজা চিত হয়ে পড়ে গেলেন। চিত হয়ে পড়ে যাওয়ার পর হিংস্র পশুর মতো করে ও লাফ দিয়ে বুকের উপরে গিয়ে পড়লো। পড়ে বুকটা চিরে ফেলে একেবারে গরু ফাড়া কলিজাটা বার করে নিয়ে হিন্দার হাতে দিয়ে দিলেন। তাই হযরত হামজা শহীদ হয়ে গেলেন। এখন এই শহীদ হওয়া লোকটা আল্লাহ বলছেন হায়াতে আছে, জীবিত আছে, তোমরা জানো। ওই যুদ্ধের ময়দানে বিশ্ব নবীর দাঁত ভেঙে গেল। বিশ্ব নবীর চাওয়ালের ভিতরে শিকল ঢুকে গেল। সেই শিকল তখনও বার করা যায়নি। রক্তাক্ত হয়ে যাচ্ছেন। হুজুর তাঁবুর ভিতরে অর্ধমৃত অবস্থায় বসে কান্নাকাটি করছেন সাহাবীদের জন্য। আর হুজুর বলছেন আমার চাচার দেহ মোবারকটা আমার সামনে একটু আনো। তো যখন হযরত হামজার লাশ খোঁজার জন্য গেলেন সাহাবারা, গিয়ে মাথাটা আনলেন। মাথা আনার পরে হুজুরের সামনে দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাশ তো সব টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, মাথাটা বোঝা যাচ্ছে এটা হামজার মুখ, কিন্তু বাকি অংশ তো বোঝা যাবে না। এটা কার হাত, কার পা, কার আঙুল, এ বুঝবো কি? আল্লাহ কি বললেন? বাল আহইয়া, তারা হায়াতে আছে। তো বিশ্ব নবী সেটা প্রমাণ করে দিলেন। কি বললেন? যে তোমরা যাও, গিয়ে ওই পা, হাত, নখ, আঙুল যা ছড়িয়ে ছিটিয়ে আছে ওইগুলো তুলে ধরবে, ধরে জিজ্ঞেস করবে, ও বলে দেবে। তো সেই মতো সাহাবীরা পা তুলে বলছেন এই পা তুই কার পা বল। তো সেই পা বলছে আমি হামজার পা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তার বোঝা গেল যে শহীদরা মরে না, তারা হায়াতে আছে। তো যখন এই উল্টা কাট হচ্ছে আমি হামজা নাম, এইভাবে সবাই কুড়িয়ে গুছিয়ে গাছিয়ে এনে সব মিলিয়ে হযরত হামজার দেহ মোবারকটা রাসূলুল্লাহর সামনে সুন্দর করে সাজাবার পরে হুজুর সেই অর্ধমৃত অবস্থায় চাচা লাশটা জড়িয়ে ধরে একটু শোকাহত অবস্থায় বলছেন আমার সাহাবীরা গুনে দেখো তো আমার চাচার লাশটা কত টুকরো করেছে। তো গুনে দেখা গেল হযরত হামজার লাশটাকে 70 টুকরো করা হয়েছে। এখন আমার প্রশ্ন হলো যে অঙ্গ প্রত্যঙ্গ তো কথা বলেছে যে আমি হামজার আঙুল, হামজার পা, তো 70 টুকরো হয়ে যাওয়া লাশ সৈয়দুশ শুহাদা আমিরে হামজা, এবং সেদিনে দুর্ধর্ষ মাতাল
চরিত্রহীন এজিদ, এ সেদিনে মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে খুতবার ভিতর দিয়ে ওয়াজ নসিহত করে নামাজ কালাম পড়িয়ে সমস্ত সাহাবীদেরকে মসজিদের ভিতরে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে তালা মেরে দিয়ে 10,000 সাহাবীকে টুকরো টুকরো করে ঝুড়ি করে ফেলে দিয়ে আসলো। তাদের দাফন কাফন কিছু হলো না, সব জান্নাতের বাকি। তাহলে 10,000 সাহাবীর মর্মান্তিক ঘটনা, শহীদ হওয়ার, হযরত হামজা এবং 70 জন সাহাবীর শহীদ হওয়ার ঘটনা, সৈয়দনা ইমাম হুসাইনের শহীদ হওয়ার ঘটনা, এর মধ্যে কি পার্থক্য করা যায়? জীবন তো সবার, সবাই তো রাসূলের সাহাবী, কেউ চাচা, কেউ ভাইপো, কেউ নাতি। কিন্তু সমাজ ওই যে একবার ঢোল পিটে দিয়েছে ইহুদ, আপনার খ্রিস্টানরা, শিয়ারা, আর সেই ঢোল পেটায় এরা 10ই মুহররম ইমাম হুসাইনকে যে পরিমাণে সব রেশানি দান খয়রাত শরবত থেকে শুরু করে যা করি আমরা, হযরত হামজার নামে একটা ফকিরও কেউ খাওয়ায় না। কথা বুঝতে পারছি? আমি এটাকে ছোট করছি না, এইটা যে ছোট তা না। এই কাজটা করার জন্য আমাদের যে উদ্যম আমাদের ভিতরে তৈরি করা হলো সামগ্রিক ভাবে, অথচ হযরত হামজা বা 10,000 সাহাবীর একসঙ্গে টুকরো টুকরো করা, এ প্রসঙ্গে মানুষের ধারণা নেই। কেন ধারণা নেই? আমরা সমাজটা সেইভাবে সাজাতে পারি। আমরা তালে তাল মিলিয়ে চলে গেছি। যেমন এজিদ তালে তাল মিলিয়ে রাজিত্ব করে গেল, আর তার সেই স্বভাব, তার সেই আখলাক, তার সেই চরিত্র, তার যে রোগ, সেগুলো সব আমাদের ভিতরে ঢুকে দিয়ে গেল। আমরা হোসেনের নাম মিলাদ করছি কেন? এই যে লোকগুলো আমরা বসে আছি, এই লোকগুলো জিজ্ঞাসা করি, আমরা তো হোসেনের দলের লোক, তাহলে সুবহানাল্লাহ নারে তাকবীর একটু কাটা কাটা করলো, কিন্তু আমরা কি এজিদের দলের লোক? একটা লোক হাত তুলে বলবে না। আমি যদি হাত তুলতে বলি আমরা কেউ এজিদের লোক, সবাই বলবো না। কিন্তু এজিদের রোগগুলো তো আমাদের সবার ভিতরে, তারা বুঝতে পারেন এজিদের যে রোগ সেগুলো তো আমাদের সবার ভিতরে, অর্থাৎ হোসেনের যে স্বভাব সেটা তো আমাদের ভিতরে নেই। হোসেন মাথা নত করেনি অন্যায়ের কাছে, যার জন্য শহীদ হলো। হোসেন এজিদের মতো মাতালকে নেতা বলে মেনে নিতে পারেনি, তার জন্য তার শহীদ হতে হলো। হযরত হোসেনের স্বপ্ন, তারপরেও তার শহীদ হতে হলো। এজিদের লোক নেই বললেই চলে, এজিদ মোড়ল হয়ে গেল। এজিদের ভিতরে এলো ক্ষমতার লোক, সে গদি ধরবে, হোসেনের নেতৃত্ব মেনে নেবে, সে গদি দখল করলো। কি কায়দা করতে আসে জানে, মাতব্বরি এ পাড়ায় ও পাড়ায় ভাগ করে দিয়ে, অর্থ দিয়ে, টাকা দিয়ে, কিনে যেভাবে করে। এজিদের ছিল নারীর লোক। তাহলে এজিদের একদিকে ইমাম হোসেনের প্রতি হিংসা, আর একদিকে ক্ষমতার লোভ, আর একদিকে নারীর লোভ। এই তিনটে রোগ যখন এজিদের, তাহলে আমি আপনার, আপনি আমরা যারা বসে আছি, আমরা তো সবাই এজিদ বিরোধী লোক নাকি? এজিদের এই রোগগুলো আমাদের ভিতরে আসবে কেন? আর এই রোগগুলো যদি আসে, তাহলে সামগ্রিক ভাবে যারা এই বক্তব্য রাখছেন, যে সমস্ত ওলামায়ে দ্বীনরা, তাহলে তাদের বক্তব্যের মূল্যায়ন করা হলো না, শুধু শোনা হলো। মূল্যায়ন করার জন্য এই সমাজে একটা শ্রেণী সীমিত আলেম ওলামারা, তারা এই কাজটা করছে। তারা করছেন যারা, তারা তো সীমিত, সংখ্যালঘু, আর যারা তাল মিলিয়ে চলছেন তারা সংখ্যাগুরু। তাই কথা বলার আগে বলছে, হ্যাঁ অত বড় হুজুর এই কাজ করে যা, তুমি তো ব্যাস। তার মানে আপনি যত দামি কথাই বলেন না কেন, তার ওপরের হুজুর তো খাটা খুলে বসে আছে, তাই ছোট হুজুরি কথা ছেলেবে কেন? এই জন্য সমাজকে সুন্দর করে গড়ার জন্য বাড়ির যিনি গার্জেন হন, তার যেমন একটা দায়িত্ব থাকে, তেমন সমাজের নিচু তলায় যারা থাকে সংসারে, তাদেরকেও সেই গার্জেনের মাতব্বরিটা মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। শুধুমাত্র মাথা হাট করে হ্যাঁ হ্যাঁ করলুম, পেছন দিকে বললুম তুই যা বলার বলেছিস, ভুল পোকা বকেছিস, আমাদের মতো সেই জন্য আপনি আমরা যারা এই সমস্ত ছেলেদের এই মহৎ কাজে সাহায্য সহযোগিতা, এসে বসা, এই সবগুলোকে মূল্যায়ন করার জন্য আপনাকে একটা জিনিস ভাবতে হবে, যে 1500 বছর ধরে মানুষ সূরা ফাতিহা আলহামদু শরীফ পড়ছেন, 1500 বছর ধরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ছেন, 1500 বছর ধরে কোরআন শরীফে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ছেন। তারপরেও একটা মানুষের চরিত্র এটা হবে কেন যে একটা নতুন মুখ হলেই ভালো লাগে, পুরানো মুখে ভালো লাগে না?
বুঝতে পারছেন না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে ইসলামটা প্রচার করার জন্য যে মেহনতটা তিনি করলেন, 40টা বছর বয়সে নবুয়ত পাওয়ার পরে 23 বছর একটানা কোরআন নাজিল হলো, আর 23 বছর ধরে মানুষের জন্য এই কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে করতে এই পাহাড়ের উপরে, ওই পাহাড়ের উপরে, ওই পাহাড়ের উপরে ওয়াজ করছিলেন। একই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার নানার বাড়ি গিয়ে ঠেলে উঠেছিলেন বিয়ে সেদিনে, অথচ নানার গ্রামের লোক তখন কলেমা পড়ার আগে মদিনার লোকেরা হুজুরকে দাওয়াত করে ডাকছে যে আপনি চলে আসুন। তাই কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন হাযা বালাদান আমিনা, একটাই শহর যার নাম মদিনা, যেখানে অস্ত্র ধারণ করতে হয়নি, শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আর তার গায়ের ঘ্রাণ সুগন্ধিতে মানুষ পাগল হয়ে তার ইসলাম গ্রহণ করার জন্য তাকে জোর করে দাওয়াত করে নিয়ে গিয়েছিলেন। একটাই শহর, তাই কোরআনে আল্লাহ মদিনা শরীফকে হাযা বালাদান আমিনা বলেছেন। মক্কার লোকেরা জন্মালেন রাসূল, রাসূলকে রাখতে পারেনি, রাসূলকে বিতাড়িত করলো, সেই নবীকে আবার দেশে ফেরাবার জন্য হাতে পায়ে পড়লো। রাসূল মক্কা জয় করার পরে তারা চাইলো যে আপনি এখানেই থাকুন, আল্লাহ রাসূল বললেন সেটা সম্ভব নয়, সেটা আল্লাহ যেটা বলবেন সেটাই হবে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মদিনায় চলে গেলেন, জন্মালেন তো মক্কায়, আর মদিনা শরীফে গিয়ে দেহ রাখছেন। আখলাকটা, স্বভাবটা, চরিত্রটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বিশ্ব নবীর চরিত্রটা সবথেকে উত্তম চরিত্র, সেই চরিত্রের অধিকারী যিনি, সেই নবীর উম্মত আপনি আর আমি। যে গ্রামে চতুর্দিকে অমুসলিম ভাইরা বাস করেন, তাদের সঙ্গে মেশামেশির একটা সম্পর্ক আছে, তাদের সঙ্গে কৃষ্টি কালচারের মিল মহব্বত আছে, ধর্মের কথা, কোরআনের কথা, হাদিসের কথা মসজিদের মেম্বারে বলা লোক তখন নেই, গ্রামের সাধারণ মানুষ ইমামতি করছেন, সেই মহল্লার ভিতরে ধর্মের কথাটা পৌঁছাতে দেরি হওয়ার জন্য হয়তো ধর্মীয় ভাবের একটু পিছিয়ে আছে কোরআন পড়ায়, হাদিসে, ধর্মীয় কালচারে, কিন্তু একটা দিকে এরা তো সবসময় এগিয়ে, কঠোর পরিশ্রম করে হালাল রোজগার করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবার জন্য যেটা প্রয়োজন সেটা করে। এখন এত বড় একটা সমাজ এক জায়গায় রয়েছে, মানে কি খুব সহজ ব্যাপার। এত বড় একটা সমাজকে সুন্দর করে সাজিয়ে রেখেছে, মতবিরোধ হতে পারে, মতবিরোধ হয়নিটা কোথায়? আমি গতকালকেই তো বলেছি যে সেই শুরুতে আদমের ছেলে হাবিল আর কাবিল হাবিলকে খুন করে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ায় ফেলে দেয়। ইউসুফ আলাইহিস সালাম ভাইরা নবীর মাথা ফাটালে নবীর চাচা আবু জেহেল, নবীকে দেশ ছাড়া করলো নবীর চাচা আবু সুফিয়ান। এটা তো পুরনো কথা, এটা নতুন নয়। কারবালার মাঠে লড়াইটা হলো মাবিয়ার ছেলে আর হোসেন আলীর ছেলে। হযরত আলী ও রাসূলুল্লাহ সাহাবী, মাবিয়া সাহাবী, আলী জামাই, মাবিয়া শালা, হোসেন নাতি, মাবিয়ার ছেলে এজিদ শালপো। এই যে লড়াই, এ তো ঘরের ভিতরেই সে শুরু থেকে, বাইরের লোকের সঙ্গে ঝগড়া হবে কেন? ঘরের তো ঝগড়া তো ঘরেই হবে, আর এই ঝগড়া কিয়ামত পর্যন্ত হবে। এবার আপনাকে বিচার করতে হবে আমি সঠিক জায়গায় আছি না বেঠিক। লড়াইটা করছি আমি ন্যায় না অন্যায়। যদি এইভাবে আমরা সমর্থন করি, এজিদের যে কালচার, সেই কালচারের সমর্থন করি, যত বড় কথা বলেন আর যত বুদ্ধিমান সাজেন, আপনার কিন্তু হাসর এজিদের সঙ্গে হবে। মাওলানা রেজাউল করিম বলল না যে এজিদ কাফের নয়, আমি বলছি কাফের নয়, আপনারাও বলবেন না এজিদ কাফের নয়, নবীর শালার ছেলে, আমি বহুবার বলেছি। কিন্তু এজিদ যে পাপটা করেছে তার খেসারত তার গুনতে হবে নাকি? যে অন্যায়টা করেছে সে অন্যায় শাস্তি তো তার নিতে হবে। তাহলে আপনি যদি এজিদের কালচারের সমর্থন করেন, তাহলে আপনার হাসর কি আবার হোসেনের সঙ্গে হবে? এটা হয়? রাসূলুল্লাহর হাদিস তো মিথ্যা হয়ে যাবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে যাদের সঙ্গে আন্তরিকভাবে মেশামেশি করবে, আমার রাসূলুল্লাহ বলছেন তাদের সঙ্গে তাদের হাসর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার সঙ্গে তার হাসর হবে।
কষ্টদায়ক বেদনাদায়ক একটা দিন সেটা। ইয়ামে আশুরা, আশুরার দিন 10ই মুহররম। ধোকা দিয়ে কুফার লোকেরা ডাকলো, তারাই পিছন থেকে সরে গেল, এ লোক নেই। তাহলে আপনি কুফার লোক। মানুষের হাদিস শরীফের কথাই বলছি, আল্লাহ রাসূল বলছেন যে মানুষ যদি কঠিনতম পাপ করে ফেলে, সে আল্লাহর কাছে তওবা করবে, হয়তো আল্লাহ তার মাফ করে দিতে পারে। কিন্তু মানুষ যদি মানুষের কাছে পাপ করে, সেটা তো আল্লাহ মাফ করবেন না। তাহলে আপনাকে ভাবতে হবে যে আমি পাপটা মানুষের কাছে না করে আল্লাহর কাছেই করি। নামাজটা কাজা হলে আল্লাহ মাফ করে দেবে, রোজাটা করতে পারিনি আল্লাহর কাছে কাঁদাকাটা করবে। মানুষের করলে আল্লাহ ক্ষমা করবেন না। হক করলে বা মানুষের ক্ষমা করবে। মিলাদ তো একদিন দুদিন নয়, 15 বছরে 15,000 মিলাদ করেছি। আর বলেছি কুলুবুল মুমিন কারশিল্লাহ, মানুষের অন্তরটা আল্লাহর আরশের সমান। এটা যদি চিড় খাইয়ে ফেলেন আপনি, আমি যদি আপনাকে আঘাত দিয়ে ফেলি, এটা কেঁপে গেলে আল্লাহর আরশ মহল্লা কেঁপে যাবে। আর আল্লাহর আরশ মহল্লা যদি কেঁপে যায়, আপনি যতই হাসাপাসা করেন, শান্তি আর আসবে না। তাহলে শান্তিটা আনার জন্য মানুষের হৃদয়টাকে ভালো রাখতে হবে। বলেন, ইমাম হোসেনের শহীদ করে দেওয়ার পরে এজিদ বাহিনীর তাণ্ডব চালালো, পরিণতিটা কি হলো? এজিদের ভোগ হলো না, সে রাজিত্ব। তার ছেলে দুটো মরে গেল ধরপড় করে, তার ভোগ হলো না। একটা বউ ছিল, তারে না রাজিত্বটা দেবে লোক, যায় শেখ হাসিনার মতো বা মমতা ব্যানার্জির মতন একটা মহিলা প্রধানমন্ত্রী করত তখনকার সময়। কিন্তু তার দুর্ভাগ্য, সে বউটাও, এজিদের বউটাও আর এজিদের থাকে, সে আবার মারওয়ানের সঙ্গে চলে গেছে। এত বড় একটা বিরাট সাম্রাজ্যের মালিক হওয়ার জন্য যে এত বড় একটা তাণ্ডব চালালো, রাসূলুল্লাহর রেখে যাওয়া নিদর্শন কাবার গেলাবটা জ্বালিয়ে দিল, সে তার নিজের মনোমতো গেলাব লাগালো, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবীদেরকে কতল করলো, সে মসজিদে নববীতে তালা লাগালো। সেই লোকটা ক্ষমতা লোভ করার জন্য হযরত সাইয়্যিদনা ইমাম হোসেন এবং তার সঙ্গীদেরকে সব টুকরো টুকরো করে ফেললো। এই লোকটা এত বড় মহৎ পাপ করার পরেও, এত কঠিন এবং জঘন্যতম পাপ করার পরেও সেই রাজিত্বটাও তার ভোগে হলো না, সে ভোগ করতে পারলো না। সব ধূলিসাৎ হয়ে যাওয়ার পরে সর্বোপরি তার নিজের বিবাহিতা স্ত্রীটাও মারওয়ানের সঙ্গে চলে গেছে। এর থেকে কি করবেন? যদি বেঁচে থাকতো তো আমি বলতাম তুই গলা রড়ি দেব। ইমাম হোসেনের মেরে তুমি রাজিত্ব করবে, এটা হয়? আল্লাহ নারাজ হবে। একটা সাধারণ ফকির সাহেবের পায়ের জুতোর কাদা লেগে যদি একটা লোকের গালে লাগার পরে চড় মারা, আর তারপরে তার পরিণতি কি হলো? হয়নি? ফকির সাহেব যাচ্ছে, জুতোর কাদা একটা প্রেমিকার কাদা। এই যুবক ছেলেটা কাদাটা মোছাচ্ছে, আর কি কায়দায় তারা বোঝালো। ফকির সাহেবের গালে সেটে চড় মারলো। ফকির সাহেব গালে হাত ঘষে বলেছিলেন যে আল্লাহ তোমার হেদায়েত করুন, চলে গেলেন। সর্বোপরি মহান স্রষ্টার আযাব তার উপরে নিক্ষেপ হলো, হৃদয় চুরমার হয়েছে, আল্লাহর আরশ কেঁপে গেছে। ভোগ হলো তার প্রেমিকা, হলো না। সে ছটপট করে যখন মারা গেল, সেই ছেলেটাই হুজুরের পা দুটো জড়িয়ে ধরে তওবা করে তার কাছে মুরিদ হলো যে হুজুর আমার বোঝার ভুল হয়ে গেল, আমি আপনাকে মেরেছি আর আমার প্রেমিকাকে আমার আল্লাহ মেরেছে। জোরে বলতে পারেন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহিকে মারবে বলে ছুরি নিয়ে বসে আছে চাদর মুড়ি। খাজা সাহেব স্টেজে এসে বসলেন, বসার পরে বলছেন এই তো চাদর থেকে এটা বার কর, ছুরিটা। সেটা তাজ্জব হয়ে গেল যে কি বাবা গুনিন না বলা, এটা কি বলেন? এটাকে কাশফ বলা হয়, ইলহাম বলা হয়। আল্লাহ তাআলা হুজুরকে জানিয়ে দিলেন আর বললেন, বলার পরে সেই লোকটাই সমস্ত মানুষের সামনে চিল্লে কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেল।